এক আদিবাসী বিএলও বিমলি টুডু হাঁসদাকে মারধর করলো এক বাংলাদেশি। কি দোষ ছিল তার? আমার ওপর হামলা ঘটনা হয়েছে 2002-এ। আব্দুল রহিম গাজীর এখানে নাম নেই, ওনার বাংলাদেশে জন্ম হয়েছে। এই দেশে কোনো বর্ধমান থেকে একটা প্রমাণ প্রুফ এনেছে, কোনো ভাড়াটিয়া মানে ভাড়া করে বাবা মা হোক গার্জেন দাঁড় করিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ করেছে। এই কথাটা আমি মানে বিডিও ম্যাডামকে, আমাদের যে সুপারভাইজার ম্যাডাম, ভোটের যে দায়িত্ব মমিতা ম্যাডামকে আমি জানিয়ে দিয়েছি, ম্যাম এরকম এরকম ব্যাপার। আর আমাদের আদিবাসী একটা সেকেন্ড ভিডিও আছে, ওনাকে জানিয়ে দিয়েছি। আর মমতার পুলিশ কি করলো? থানায় আমি চিঠিটা দিয়ে দিয়েছি, থানা থেকে পুলিশের গাড়ি এলো আর চিঠিটা ক্যাপচার করলো, আমাকে রিসিভ কপিটা দেয়নি, ওরা দেয়নি। আর কোনো উপচাকা নয়। আবার ওনার স্ত্রী এখানে এসে হামলা করছে 2-3 দিন ধরে, যে আমার স্বামী আমার বাইরা কষায়, গরু কাটে মুড়ি কাটে, ছাড়বে না, মানে খুব অশান্তি। আবার থানায় গেলাম যে স্যার এরকম এরকম ঘটনা ঘটছে, তো কি হবে, এখানে ঝামেলা করছে যারা সাক্ষী দিয়েছে। আবার সেই চিঠিটা ওরা নিয়ে নিল। আদিবাসী এমপি খগেন মুর্মুর ওপর হামলা থেকে শুরু করে প্রকাশ্যে একজন আদিবাসী রেফারিকে মাঠে লাথি মারা, এই ঘটনাগুলো মমতা সরকারের আদিবাসী বিরোধী মনোভাবের উদাহরণ।